আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ধরে ভিডিও দিতে পারি নাই। এই দেখুন, একটা পেঁপে গাছ, এটা আমার জমিতে লাগানো। আমি কিন্তু এত বড় হওয়ার পরে আমি আমার গাছটাকে কি যত্ন করেছি, কি সার দিয়েছি, এটা আজকে আপনাদের দেখাবো। দেখুন, কালকে আমি এখানে এই সাইডে খুঁড়ে কিছু জৈব সার, জীব সার, পটাশ সার মিক্সার করে এভাবে দিয়েছিলাম। এই গাছটার গোড়া চতুর্দিকে এরকম খুঁড়ে চতুর্দিকে দিয়েছিলাম। গোড়ায় একদম গোড়ায় দেওয়া যাবে না, তাহলে গাছটা মারা যাবে। যেদিন দিয়েছি তার সেই দিন বিকাল বেলায় আবার বৃষ্টি হয়েছে। আমি দেখলাম গাছটা মারাই গেল নাকি পানি গেল, মারা গেল কিনা। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দেখছি গাছটা ভালো আছে। এটা ছোট, এর চেয়ে একটু বড় আছে। এই দেখুন, এই যে এটাও মোটামুটি ভালোই বড় হয়েছে। এই যে গাছটার বয়স আজ 15 দিন হবে। এই গাছটার বয়স, এই গাছটার গোড়ায় আমি এরকম সার দিয়েছি চতুর্দিকে। আপনারা সবসময় সার গাছ থেকে এরকম 8 আঙ্গুল 4 আঙ্গুল পরে করে সার দিবেন, তাহলে আপনার গাছটি মারা যাবে না, পানি পড়লেও মারা যাবে না। কিন্তু আপনার খেয়াল রাখতে, প্রকৃতির নিয়মে যদি হয় তাহলে সমস্যা নেই। আর যদি মনে করেন সার দিয়ে পানি দিলেন, তাহলে যে কোনো গাছ মারা যাবে। তাই আপনারা সার প্রবনের পরে 5 থেকে 7 দিন পরে আপনারা পানি দেবেন, তাহলে গাছটা আরো ভালো হবে। আজকে এটা দিয়েছি। পরবর্তী এই সারটা খাওয়ার পরে গাছটা কতটুক কিরকম উন্নতি হয়, এটা আপনাদের পরে ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।